আরে হুজুর, আপনি আমাদের আসরে? আরে হুজুর হাতে টাচ দে, হুজুর আমাদের সাথে খেলবে। এই নেন হুজুর। ভাই আমার সামনে এনে ভাই 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 আমার বাঁচা ভাই। দেখ আমার পিছন দিয়ে মাইরা দিল, কি করিস ভাই? আরে দিবে এত তাড়াতাড়ি আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভাই নামাজের সময় হয়ে গেছে, চলেন 5টা মিনিটের জন্য নামাজটা আদায় করে আসি। কিসের নামাজ হুজুর? নামাজ পড়ে পড়বো, জান তো এখান থেকে। হুজুর জীবনটা তো একবারেই, আগে একটু আনন্দ করি, পরে যা হবে দেখা যাবে। আচ্ছা ভাই একটা কথা বলো তো, তোমরা কি নিশ্চিত আজকে রাত পর্যন্ত বাঁচবা? আমরা কেউ জানি না কখন মৃত্যু এসে যাবে, তাই আল্লাহর পথে ফেরাটাও কালকের জন্য রেখে দেওয়া উচিত নয় ভাই। গেমের একটা লেভেল মিস হলে সেটা পরে খেলা যায়, কিন্তু জীবন শেষ হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। নেশা গেম আমাদেরকে কিছু সময়ের জন্য আনন্দ দেয়, কিন্তু নামাজ আমাদের জীবনে শান্তি প্রশান্তি এনে দেয়। ভাই কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হইবে নামাজের। চলো না ভাই 5টা মিনিটের জন্য নামাজটা আদায় করে আসি। হুজুর আমরা তো এইভাবে কখনো ভেবে দেখিনি। আমরা শয়তানের ধোকায় পড়ে আমাদের রবকে ভুলে গিয়েছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। চলুন হুজুর, দেরি নয়, আজ থেকে আমরা নামাজ দিয়ে নতুন জীবন শুরু করি। তোমাদের কথা শুনে মনটা ভরে গেল। চলো আমরা একসাথে সবাই নামাজে যাই। ভাই একটা কথা বলতে চাইছিলাম। কি বলবি বল। ভাই একটা কথা কি আপনি খেয়াল করছেন? আমাদের সাথে যারা সারাদিন গেম খেলতো, নেশায় আসক্ত থাকতো, আরও কি জুয়াও খেলতো, তারা এখন আমাদের মসজিদের হুজুরের কথা শুনে সবাই ভালো হয়ে যাচ্ছে, আরও কি নামাজও পড়া শুরু করে দিয়েছে। ঠিক বলছিস তুই, এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা লাল বাতি জ্বলে যাবে। ভাই আর সহ্য করা যাচ্ছে না, এই হুজুরের আজকে একটা ব্যবস্থা করতে হবে। ভাই চলেন ওই হুজুরকে আজকে খুঁজে বের করতে হবে। এই চল সবাই হুজুরের বাসায় যাব, চল। ভাই ভাই ওই যে হুজুর বাসা থেকে নামতেছে। এই চল তাড়াতাড়ি চল। ধর ধর ধর। এই হুজুর এদিকে আসেন তো। কি হয়েছে ভাই, কিছু বলবেন নাকি? হুজুর আপনার জন্য কিন্তু এলাকার সব যুবক ভালো হয়ে যাচ্ছে, এরপর থেকে যদি আপনি দিনের কাজ করেন আপনার অবস্থা কিন্তু খারাপ করে ফেলবো। আপনারা কি করতে পারবেন আমাকে ভাই? আমার প্রিয় নবীজি শেষ নিঃশ্বাস পর্যন্ত কালিমার দাওয়াত এবং দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছেন। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দ্বীনের দাওয়াত এবং কালিমার দাওয়াত দিয়ে যাব। এলাকার যত খারাপ মানুষ আছে সবাইকে আল্লাহর পথে ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যাব। এতে আপনারা কি করবেন আমাকে করেন। এই বেটা হুজুর বাড়ির কথা চল। এই থাম, চল আর মারিস না। হায় রে মানুষ, আল্লাহ তোদেরকে হেদায়েত দান করুক। ভাই প্রত্যেকদিন হাঁটতেছি, আজকে সব টাকা জিতে নিয়ে যাব। আরে তুই কি জিতবি? আজকে সব টাকা হবে আমার আমার। আরে হুজুর, আপনি আমাদের আসরে? আরে হুজুর হাতে টাচ দে, হুজুর আমাদের সাথে খেলবে। এই নেন হুজুর। ভাই আমি এখানে খেলতে আসিনি, আমি আসছি আপনারা কোন পথে হাঁটতেছেন, এই পথটা কোথায় নিয়ে যাবে আপনারা কি জানেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আরে আমার মসজিদের হুজুর না? ওই বেটা ওখানে কি জুয়া খেলতেছে? আজকে তো চাকরি খাইছি বেটা, দাঁড়া। এই হুজুর দাঁড়ান, আপনি মসজিদের ইমাম হুজুর হয়ে আপনি এখানে জুয়া খেলতেছেন? সভাপতি সাহেব আগে পুরো ঘটনাটা শুনুন। কি শুনবো আমি? নিজে চোখে যা দেখলাম। আমি এখানে এদের সাথে জুয়া খেলতে আসিনি, আমি এসেছি এই যুবকরা জুয়ায় ও নেশায় আসক্ত হয়ে আল্লাহকে ভুলে গেছে, তাই আমি এদেরকে আল্লাহর পথে ফেরার জন্যই আমি এখানে এসেছি। আপনারা কি জানেন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব, তার গোলামি, তার হুকুমগুলো পালন করার জন্য, অথচ আমরা আল্লাহকে ভুলে গেছি জয় নেশায় আসক্ত হয়ে। আমরা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? আপনারা আমাকে বলেন তো। হুজুর আমরা নিজেদের ভুল বুঝতে পারছি, আজকে থেকে সকল হারাম কাজ ছেড়ে দিলাম, আজকে থেকে আমরা আল্লাহর পথে ফিরে আসবো। হুজুর আমি বুঝতে পারছি, আজান হয়ে গেছে, চলেন আমরা নামাজে যাই। আচ্ছা চলো আমরা সবাই একসাথে যাই।